কোরবানি মাংস দিয়ে চাপড়ি কাবাব বানাবো না, এটা কি হয়? পাকিস্তানি একটা ফেমাস চাপড়ি কাবাবের রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে এখানে আমি সলিড মাংস নিয়েছি, এগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন আমি চপারে এটা পিস চপ করে নিব। আর আপনাদের কাছে ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারও কিমা করে নিতে পারেন। এখানে আমি চপার ছিল আমার কাছে, সেই চপার দিয়ে সুন্দর ফাইন কিমা করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, 2-3 কোয়া, আস্ত রসুন এগুলো দিয়ে ফাইন চপ করে নিয়েছি। আর এখানে আমি টক দই একটা কিউব, তারপর হচ্ছে বাদাম বাটা আর পেঁয়াজ বাটা, তারপর লবণ, আদা রসুন বাটা, তারপর হচ্ছে এখানে হলুদ মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে একটু সয়া সস আর হাতে একটু ঘি নিয়ে ভালো করে এটাকে মেখে জেকে নিচ্ছি। আর মেখে জেকে এটাকে আমি অন্তত 10 মিনিটের মতো ফ্রিজে রেখে দিব। তারপর হচ্ছে আমি এই যে এইভাবে আটার একটি প্যাকেট নিয়ে আমি কেটে নিয়েছি। আটার প্যাকেটটাকে উল্টা পিঠে আমি এই যে ট্রেতে নিয়ে এখন এগুলোকে চাপড়ি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আর এই কাবাবগুলো আকারে একটু বেশি বড় হয়। তারপরে এগুলো ডুবো তেলে ভেজে নিয়েছি, সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি বলে দিয়েছি কিভাবে আমি ভেজেছি। তো আমার চাপড়ি কাবাব বানানোটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা একবার হলেও ট্রাই করবেন, এটা খুব মজা ছিল। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।